একবার আমরা লায়স সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে ইয়াশকুরি রহমতুল্লাহ আলাইহের কাছে উপস্থিত হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারা? আমরা বলিলাম, আমরা লায়স সম্প্রদায়ের লোক। আমরা আপনার কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আসিয়াছি। তিনি হাদিস বর্ণনা সম্পর্কে বলিলেন, আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভালো অবস্থার পর কি খারাপ অবস্থার সৃষ্টি হইবে? তিনি বলিলেন, ফিতনার সৃষ্টি হইবে, অর্থাৎ হানাহানি, অরাজকতা। তিনি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিতনা ফাসাদের পর আবার কি ভালো অবস্থার সৃষ্টি হইবে? তিনি বলিলেন, হে হুযায়ফা, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করো এবং ইহাতে যাহা আছে তাহার অনুসরণ করো। তিনি 3 বার এই কথা বলিলেন। হাদিস বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মন্দ অবস্থার পর কি আবার ভালো অবস্থার সৃষ্টি হইবে? তিনি বলিলেন, যার অনুবাদ, আর ইহারা হইবে এমন একদল যাহাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন হইবে। হাদিস বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করি, ইহার অর্থ কি হে আল্লাহর রাসূল? তিনি বলিলেন, মানুষের অন্তর বা দিল যে অবস্থায় থাকিবে তাহা থেকে পরিবর্তিত হইবে না। রাবী বলেন, তখন আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভালো অবস্থার পর কি আবার মন্দ অবস্থার সৃষ্টি হইবে? তিনি বলিলেন, তারপর সর্বগ্রাসী ফিতনার সৃষ্টি হইবে। তখন লোকদের আগুনের দরজার দিকে ডাকা হইবে। সুতরাং হে হুযায়ফা, যদি তুমি সেই সময় পাও, তবে তাহাদের কারো আনুগত্য করার চাইতে তোমার জন্য উচিত হইবে জঙ্গলে গিয়া গাছের শিকড়, ফলমূল ইত্যাদি খাইতে খাইতে মরিয়া যাওয়া। আল হাদিস, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4200।